হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকের আপনাদের এই ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের ট্রেনার আছি সাথে। তো গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা ব্লগার সাইট বানিয়েছিলাম। আমরা একটা ব্লগার সাইট বানিয়ে ওইখানে আমরা বিভিন্ন ধরনের ব্লগারে আপনার ওই সেল হেল্প থেকে সেল হেল্প মার্কেট প্লেস যেটা সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল নিয়ে গিয়ে আমরা পোস্ট করেছিলাম। তো আর্টিকেল গুলো যদি আমরা একটু দেখি, ব্লগারটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা হয়তো এটা আরো সম্পর্কে যারা হয়তো ছিল না তারা বুঝতে পারবে। আপনাদের ব্লগারটা হয়েছিল হেলথ ইনফোপিডিয়া নামে। হেলথ ইনফোপিডিয়া। তো এই ব্লগটা আমরা হচ্ছে আপনাদের জন্য বানিয়েছিলাম, বা আমি আপনাদের ইয়াতে এই ব্লগটা প্রথমে বানিয়ে দেখেছিলাম। এই একটা ছিল, আর একটা ছিল আপনার হেলথ টিপ জোন। সেটা ছিল এইরকম। আর একটা আমি বানিয়েছিলাম যেটা হচ্ছে তিনটা ব্যাচের জন্য, অ্যাকচুয়ালি তিনটা বানিয়েছিলাম, সো দ্যাট আমি দেখাচ্ছি আপনাদের। সো আমাকে ক্লাস শুরু করার আগে আমাকে একটু বলেন যে এই যে 7 জন বা 6 জন আছেন, আপনারা কে কে এরকম ব্লগ বানিয়েছেন আমাকে একটু বলেন তো। কে কে ব্লগ বানিয়েছেন আমাকে একটু বলেন। ওকে, একজন দিয়েছেন অলরেডি, আমি একটু তার ব্লগটা দেখবো, সবাই দেখবো। আচ্ছা, যারা যারা বানিয়েছেন তারা তারা ব্লগের লিঙ্কটা আমাকে একটু দেন। সেক্ষেত্রে কোনো জায়গায় ভুল বা কোনো জায়গায় পরামর্শ থাকলে আমি আপনাদেরকে সেই ভুল বা পরামর্শ দিতে পারবো। ওকে। অজুহাত আর কত দিবেন? অজুহাত দিয়ে তো লাভ হবে না, অজুহাত দিলে, এত অজুহাত দিয়ে লাভ আছে? আচ্ছা, ইনি কে? MZ আর 1814 ভালো করেছেন, বাট আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আপনার এই যে এই ডান পাশে যেটা, এই ডান পাশের এইগুলা সব উঠাই দিবেন। এইগুলা সব উঠাই দিবেন, এইগুলা সব উঠাই দিবেন। এই যে এই জিনিসগুলো, স্যাম্পল টেক্সট, রিসেন্ট পোস্ট, ডাউনলোড, টেক্সট উইজেট, এইগুলা সব উঠাই দিবেন। দিয়ে এইখানে আপনি এই যে ব্যানার, এরকম যে ব্যানার দেয়, সেই ব্যানার গুলো এখানে বেশ কয়েকটা প্লেস করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে দেখেন আপনার এই ছবিটা ঠিক আছে, এই ছবিটা ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আপনার এখানে একটা ছবি, এইরকম ছবি নেবেন 250-300 একটা ছবি অল টাইম ইউজ করবেন, যেটা আপনার প্রোডাক্টের ইমেজ হবে, নোট এখানে কোনো ব্যানার বা এই ধরনের কোনো কিছু না, ডিরেক্ট প্রোডাক্ট আইকন যেটা থাকে সেই প্রোডাক্ট আইকনটা এই পাশে ইউজ করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এরকম প্রোডাক্ট আইকন ইউজ করবেন, এরকম প্রোডাক্ট আইকন। হ্যাঁ, সুন্দর দেখতে, সুন্দর লাগে। সো আরো দিবেন। মেন সেলসের ভিতরে আমি মনে করি যে এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, ইয়াতে সেল হেলথ অনেকগুলা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দিবেন। প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দিবেন। ওকে। আর এই যে আপনার এইটা একটু হয়ে গেছে, এখানে লগো না দিয়ে আপনি এরকম একটা ইয়া দিলেও হবে, এরকম একটা বড় করে সাইডে যে নেম, এই নেমটা দেন, লোগোটা বাদ দেন, লোগো দিয়ে এটা ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, এই জিনিসটা একটু বড় করতে পারে। এই যে ব্যাকগ্রাউন্ডের যে মেনুর যে ব্যাকগ্রাউন্ডটা, এই মেনুর ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে কালার টালার একটু করেন, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে। ইমেজ সাইজ প্রায় নাই। আচ্ছা, এটা পরবর্তীতে একটু দেখে ঘেটে ঘুটে বের করে নেবেন। তো 7 জনের ভিতরে একজন মাত্র কাজ করছেন, তাহলে আপনার খালি যদি ইনকাম 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 করেন, প্লাস হচ্ছে আমরা, আপনারা এর আগে বললেন, প্রথমে কি বললেন, আমরা প্র্যাকটিক্যাল কাজে কবে যাব কবে যাব, আবার আজকে আমি দিলাম কিন্তু কেউই করলেন না, তাহলে কেমনে হলো বলেন?
নিজেরাই যদি একটু বলেন তাহলে ভালো হয়। ওকে। তো আমরা আজকে যেটা ক্লাসে আমরা করানোর ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য একটা সুন্দর ভিডিও কিভাবে বানাবো, এবং ওই ভিডিও দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেলে কিভাবে আপলোড দিব, একটা আপনার টার্গেটেড কিওয়ার্ড ওয়াইজ, সেগুলো আমরা আজকে শিখবো আর কি। তো ভিডিও আপনারা দুইটা ওয়েতে বানাতে পারেন, আমি এর আগেও বলেছি। এক নাম্বার ওয়ে হচ্ছে আপনার, আপনি স্লাইড শেয়ারের মাধ্যমে বানাতে পারেন। দুই নাম্বার ওয়ে হচ্ছে আপনার যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে বানাতে পারেন। তিন নাম্বার হচ্ছে আপনার ধরেন বিভিন্ন প্রকার ক্যামটেশিয়ার যে আছে, ক্যামটেশিয়ার যে আপনার কি বলে, বাই ডিফল্ট ভাবে যে এডিটর আছে সেই এডিটর ইউজ করে আপনি কিন্তু বানাতে পারেন। সেখানে বিভিন্ন ইমেজ নিয়ে সেই ইয়াতে এডিট করে আপনি বানাতে পারেন। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমি স্লাইড শেয়ার ইউজ করে আমাদের ভিডিওগুলা বানাবো আর কি। তো স্লাইড শেয়ার ইউজ করার জন্য আপনাকে প্রথমে একটা স্লাইড শেয়ার নিতে হবে, এবং আপনি কোন কোন প্রোডাক্টটার ভিডিও বানাবেন সেই প্রোডাক্টের কিছু ইনফরমেশন আপনাকে প্রথম দেখে নিতে হবে। তো ধরেন যে আমি এখানে মেন্স হেলথের ভিতরে টেস্টারেক্স, ওকে, জিগ্রিক্স অয়েল, আমি দেখি কোন প্রোডাক্টটা দেওয়া যায়। স্লাইড শেয়ার ভিডিও চ্যানেল নাকি ব্যান হতে পারে, এটা জানেন কি? হ্যাঁ, আমি এটা জানি, তবে আমরা অ্যাডসেন্সের জন্য যেহেতু করবো না সেহেতু ব্যান হওয়ার সম্ভাবনা খুব বেশি নাই। তবে এই রিস্ক নিয়েই আপনাকে সবকিছুই করতে হবে, রিস্ক নিয়ে করতে হবে, এর কোনো বিকল্প নাই। হুম, আপনাকে কাজ করে যেতে হবে এইভাবে। ওকে। তো সলিউশন জেনএফএক্স, ওকে, জেনএফএক্স 20 নিয়ে আমরা বানাই। তো জেনএফএক্স 20 নিয়ে বানানোর পরে আপনাকে এখানে যেতে হবে, 30% কমিশন আছে। সো এখানে আর্টিকেলস কি দেওয়া আছে, আর্টিকেলস, হ্যাঁ আর্টিকেলস দেওয়া আছে। এখানে প্রোডাক্ট আইকনও দেওয়া আছে। তো প্রোডাক্ট আইকন গুলো আমরা একটু আহ নিব আর কি, ডাউনলোড করে নিব প্রোডাক্ট আইকন গুলো। 173। হ্যাঁ, 173, 173, 173, আচ্ছা হ্যাঁ, করেন, কি কোশ্চেন করবেন করেন। ভাই কোন প্রোডাক্ট বেশি চলে এটা জানার কি ওয়ে, এটা জানার ওয়ে হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। এখানে যেগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম সবই ভালোই চলে, কারণ এগুলো হচ্ছে হট সেলিং প্রোডাক্ট। আর এই মার্কেট প্লেসে শুধুমাত্র আপনার ফিজিক্যাল প্রোডাক্ট সেলিং, সেটা বুঝতে হবে এগুলো সব প্রোডাক্ট সেল হয়। হ্যাঁ, ওকে, নিয়েছি। এরপরে আমরা কয়েকটা ব্যানার নেই। কয়েকটা ব্যানার নিলাম। এরপরে হচ্ছে আমরা জিটিএ গ্রাফিক্স, এটা এটা না, ডক্টর ল্যাম ব্যানার। এখানে লিখেছেন আমি আমি বিসিএস স্টাডি নিয়ে চ্যানেল করব, কিভাবে ভিডিও মেক, ক্যামেরা নেন, ক্যামেরার সামনে দাঁড়ান, কথা বলেন, লেখেন, চ্যানেল বানান, আপলোড দেন, কাহিনী শেষ। এখানে একটা অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আমরা একটু দেখি, এই ভিডিওটা আমরা কি করতে পারি। ভালো ক্যামেরা যদি আপনার না থাকে
তাহলে আপনি এইরকম স্ক্রিন শেয়ার, যেটা শেয়ারিং স্ক্রিনের মাধ্যমে করা হয়, অর্থাৎ ক্যাম্পটেশনের মধ্যে যে শেয়ারিং স্ক্রিন এগুলো আছে, এইগুলা তো আপনি করেন। আচ্ছা, এখানে একটা ভিডিও আছে, তো আমি এই ভিডিওটা যেটা করব সেটা হচ্ছে যে আহ, একটা পোস্ট করব এই ভিডিওতে, এবং পরবর্তীতে আমি ট্রাই করব এই ভিডিওটা ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি কিনা। হ্যাঁ, তো একটু দেখি, এই ভিডিওটা এখানে আছে, এই যে এই ভিডিওটা এখানে আছে, তো আমি দেখতেছি যে ভিডিওটা প্লে হলে আমরা হয়তো বা এই ভিডিওটা ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবো। না হলে আমাদেরকে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করতে হবে। পাবলিশ। হ্যাঁ, এখানে ভিডিওটা আছে, সো দ্যাট আমরা ভিডিওটা কিন্তু নিতে পারবো ইজিলি। Hello, I'm Dr. Stephen Lamb. He lives practice in New York City, and an avid is such a powerful supplement to combat the inevitable aging process. না, এটা খুব বেশি ভালো না, ভিডিওটা যদিও দিছি কিন্তু খুব বেশি ভালো না এটা। সো আমরা তাহলে একটা ভিডিও বানাবো অ্যাকচুয়ালি। সো আমরা কয়েকটা গ্রাফিক্স অলরেডি কালেক্ট করে নিয়েছি আমাদের ভিডিও বানানোর জন্য। সো আমরা এখন যেটা করব সেটা হলো এই ZenFX20 লিখে আমরা করব কি, ইন্টারনেটে সার্চ দেব রিভিউ, ZenFX20 রিভিউ লিখে ইন্টারনেটে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমরা যে রিভিউ গুলা পাবো সেখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে ভিডিওটা বানাবো। আমি আবারও বলছি যে ZenFX20 বা যে প্রোডাক্টটা আমরা প্রমোট করব সেটা প্লাস রিভিউ, সেটার নাম প্লাস রিভিউ দিয়ে আমরা ইন্টারনেটে সার্চ করব। করার পরে যেই এইগুলা বাড়াবে, আমরা রিভিউ গুলা পাবো, সেই রিভিউ গুলার যে টেক্সট গুলা, এই টেক্সট গুলা ইউজ করে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। হ্যাঁ, তো দেখেন এখানে ZenFX20 রিভিউ ডাজ ইট হাই সাপ্লিমেন্ট ওয়ার্ক। ওকে, তো আমরা এখানে কিছু শর্ট শর্ট করে করব, লুকিং টু সাম ডায়েট প্রোডাক্টস টু হেল্প। ওকে, তাহলে আমাদের প্রথম স্লাইডে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্টের নাম আমাদের, তো আমাদের প্রোডাক্টের নাম হলো ZenFX, আমাদের প্রোডাক্টের নাম হলো ZenF20 প্লাস রিভিউ। এটা আপনারা লিখবেন এইরকম ভাবে, ZenFX20 প্লাস রিভিউ। ওকে, দেওয়ার পরে আপনার এইগুলো সব উঠে যাবে একটা আগে। আপনারা এগুলো এরকম একটা টেমপ্লেট বানাবেন। তো এখানে আপনি কি করব, আমরা ওই যে আমাদের প্রোডাক্ট ইমেজ যেগুলো আমরা ডাউনলোড করলাম, সেই প্রোডাক্ট ইমেজের ভিতরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ইমেজ এখানে দিব। ঠিক আছে, এই প্রোডাক্ট ইমেজটা দিব এখানে, অথবা এমএস অফিস পাওয়ার পয়েন্ট থেকে কাজ করতেছেন? হ্যাঁ, এমএস অফিস পাওয়ার পয়েন্ট থেকে কাজ করতেছি আমি। হ্যাঁ, এমএস অফিস পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করতেছি। তারপরে এমএস অফিস পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা ক্যামটেশিয়া স্টুডিওতে রেকর্ড করব। রেকর্ড করার পরে আমরা এই ভিডিওটা মেক করব। ওকে, এখান থেকে আমরা যেহেতু আমাদের ইয়া আছে, আমরা দুইটা দিলাম এখানে। এখানে আর একটা আলাদা ধরনের, এই যে এটা একটা আছে, এটা একটা আছে, দুই ধরনের প্রোডাক্টের ইমেজ আমাদের কাছে আছে বিধায় আমি দুই ধরনের প্রোডাক্ট ইমেজ এখানে আমি দিলাম। ওকে, ঠিক আছে। তো এরপরে যেটা হবে, এখান থেকে একটা রাখবো, একটা আমরা তুলে দেবো, এরকম ভাবে ডানে রাখতে পারেন, বামেও রাখতে পারেন। এখন এই যে এখানে এই ইয়ার উপরে আপনি এটা দেন, হোয়াট ইজ ZenFX20। হ্যাঁ, হোয়াট ইজ ZenFX20, মানে এরপরে আপনি এটার টাইটেল বড় করে দেন। এরপরে হচ্ছে আপনি ইনসার্ট থেকে, আপনি এই ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স, টেক্সট বক্সের জায়গায় এইটুক জায়গায় আপনি আসেন। আসার পরে ফার্স্ট অফ ZenFX20 স্ফিয়ার এখান থেকে একটা ইয়া আপনি নেন, কপি করে দেন।
ঠিক আছে, এরকম কপি করে নিলেন, নেওয়ার পরে এটা একটু বড় করেন, সাইজ সিলেক্ট করে আপনার সাইজটা বড় করলেন, এইগুলার হাইপার লিঙ্ক তুলে দিলেন যাতে করে বুঝতে না পারে কেউ যে এটা আপনি ই করছেন আর কি। হ্যাঁ, ওকে। এইটা আপনার একটু স্লাইড শো করেন বা অ্যানিমেশন বানান এটাকে, এটা জাস্ট এখান থেকে আপনি এটা আপনি এখানেও বানাতে পারেন, আপনি ক্যামটেশিয়া স্টুডিওতেও কিন্তু বানাতে পারেন। আমি কিন্তু বারবার আপনাকে বলেছি যে এখানেই বানাতে হবে, তার কিন্তু কোনো মানে নাই। আপনি ক্যামটেশিয়া স্টুডিওতেও ইমেজের মাধ্যমে বানাতে পারেন, যেটা আমি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, তো আমরা প্রথম স্লাইডে দিলাম যে হোয়াট ইজ জেন F20, ঠিক আছে না? হোয়াট ইজ জেন F20 প্লাস, যেটার নাম হচ্ছে জেন F20 প্লাস, তাহলে জেন F20 প্লাস আমরা দিয়ে দিলাম। এরপরে এই স্লাইডটা আবার নতুন করে ডুপ্লিকেট করবেন, করার পরে এখন এর পরের যে টপিকসটা আমরা নিব, অর্থাৎ এর পরের টপিক হচ্ছে ইনইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট নো রেজাল্ট সাইড ইফেক্ট। আমরা সাইড ইফেক্ট এটা তুলে ধরতে পারি আমাদের স্লাইডের ভিতরে। সাইড ইফেক্ট নেগেটিভ রিয়াকশন। এরপরে আপনি এখান থেকে নিলেন কয়েকটা সাইড ইফেক্ট তুলে ধরলেন এরকম। এরপরে সেভ দিলেন, আবার এটা ডুপ্লিকেট করলেন, করার পরে এখান থেকে পরের যে ব্যাক ডে বাই সায়েন্স এই টপিকস গুলা, এই টপিকসটা আপনি এখান থেকে নিলেন। নেওয়ার পরে আপনি এখান থেকেও কিছু কপি করলেন। আপনি যদি আমার চেয়ে ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জানেন তাহলে খুব ভালো হয়। আবার এটা ডুপ্লিকেট বানালেন, দা বটম লাইন। ঠিক আছে, এরপরে ডুপ্লিকেট বানালেন, ওকে। পার্ট টু বাই জেন এফ F20 প্লাস। জেন F20 প্লাস তুমি কোথায় পেতে পারো? তো আপনি এখানে লিখে দিতে পারেন প্লিজ সি দা ডেসক্রিপশন below for get a free free Zen F20 প্লাস দিয়ে এটা একটু সাইজ বড় করে দিলেন, ধরেন এরকম একটা বড় করে দিলেন। আসলেন
কুইক স্টাইল, এটা মাঝখানে দিলেন, বোল্ড করলেন, লেখা বড় করেন, কাহিনী শেষ। আপনি তাহলে আপনার প্রথম যে কাজ হবে সে কাজ হচ্ছে আপনি আপনার একটা রিভিউ দিয়ে একটা রিভিউ বানাবেন, বানিয়ে এই রিভিউটা এরকম রিভিউটা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এই রিভিউটা এরকম স্লাইড আকারে বানাবেন। তারপরে এই স্লাইড গুলাতে আপনার যে নেম গুলা বা আপনার যেইগুলা সেগুলা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে যে পিকচার গুলা আপনারা ব্লগ থেকে ডাউনলোড করলেন বা ব্লগার থেকে ডাউনলোড করলেন, আপনার ইয়ার থেকে যে ডাউনলোড করলেন সেই ডাউনলোড ইয়াগুলো আপনি এখানে দিবেন। ওকে, ওকে। তো এখন হচ্ছে আমরা স্লাইডটা বানালাম, এখন আমাদের ভিডিও বানানোর পালা। সো ভিডিও বানানোর জন্য আপনাদের বলেছিলাম ক্যামটেশিয়া স্টুডিও অথবা যে কোনো স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার গুলো আপনার লাগবে। সো ক্যামটেশিয়া স্টুডিও যেহেতু বা অথবা বিভিন্ন যে সফটওয়্যার পাওয়া যায় সেগুলা দিয়ে আপনি করতে পারবেন। সো আমার কাছে যেহেতু ক্যামটেশিয়া স্টুডিও আছে, সো আমি ক্যামটেশিয়া স্টুডিও দিয়েই অ্যাকচুয়ালি এটা করব। তো আমি এই ভিডিওটার সাউন্ড একটু অফ করে দিচ্ছি। আচ্ছা, সাউন্ড আমরা পরে অফ করলেও চলবে, সমস্যা নেই। জাস্ট দেখেন এখানে কি করতে হবে আপনার, এখান থেকে জাস্ট এইখান থেকে আপনার রেকর্ড বাটনে চাপ দেন। রেকর্ড বাটনে চাপ দেওয়ার পরে আমরা যেটা করব, রেকর্ড বাটন চাপ দেওয়ার পরে এখানে 3 2 1 লেখা আসবে, তখন আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। দেখেন আমার এই রেকর্ডটা শুরু হয়ে গেছে। এখন আমি করব কি, এই যে এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে এই বাটনটা, এই বাটনটা ক্লিক দিলে এই স্লাইডটা পুরাটা ওপেন হবে। তখন আপনি এক এক করে নিয়ে যাবেন বা এক এক করে এই অ্যারো স্পেস চাপলে, অ্যারো বা যে কোনো একটা বাটন চাপলে এটা একটার পর একটা পরিবর্তন হবে। তো খেয়াল রাখবেন আপনার পরিবর্তনের সাথে অনেকগুলো লেখা আছে, অর্থাৎ আপনার স্লাইডে মেলাগুলো লেখা আছে, সো দ্যাট ওই লেখাগুলো পড়তে যে সময় লাগে সেই সময়টুকু আপনি কিন্তু রেকর্ড করতে থাকবেন। ওকে, আমি এখানে ক্লিক দিলাম। দেখেন প্রথমে আমার এটা আসলো জেনএফএক্স 20+ রিভিউ, তারপর ছবিগুলো আসলো। তো এখানে আর কোনো কিছু নাই, সো দ্যাট আমি এটা আর কিছু দেখবো না, নেক্সট চলে গেলাম। নেক্সট যাওয়ার পরে হোয়াট ইজ জেনএফএক্স 20+, এই এটা আসলো। তো এখানে একটু আপনার যখন এখানে রেকর্ড করবেন এইভাবে, তখন একটু দেখবেন যে জেনএফ একটু হালকা পড়বেন, জেনএফ 20+ ডিসপ্লে ইজ হাই সাপ্লিমেন্ট এগ্রিমেন্ট রেগুলেটেড এগ্রিমেন্ট Good deer atlas, velvet, GABA, constitutional iodine, pitbury powder, after attacking for couples per day. The product supplementary increase energy levels, fat loss, and high libido. One benefit is that also available in liquid form. The supplement was first introduced as an alternative to high injection. The company behind Zen Epic F20 Plus, Leading Age Health, brought the product to market in 1999 and appears to include some natural ingredients. Impressive, the official website as well as the trusted retailer sells it. We like that the business that has been industry of 4 years, and we located some positive customers comment, but read on. এটার পরে ধরেন যে আপনার আরেকটা স্লাইড আসবে, তখন আরেকটা স্লাইড আনার জন্য আপনি এরকম ক্লিক করবেন, আসবে। তো এর পরের যে স্লাইডটা সেটা হচ্ছে সাইড ইফেক্ট। Customer across the web are reporting the severity of Genesis 20+ side took a few days and had bad allergic reaction. I felt as if I was fire on 5 days. Fire behavior started eyes. I used the Genesis realization for 2 months and can say on the only result that is inflammation my wrists. This product was total waste of my money. I have learned my lessons to stick with what works, said a consumer. এরপরে এরকম আসবেন ব্যাক এন্ডে বা সোসাইটি, তারপরে এটা একটু পড়ার সময় দিবেন। তো আমাদের যদি টাইম লিমিটেড, আমরা এত পড়ার সময় দিলাম না, মানে এটা যাতে ন্যাচারালি যাতে সবাই পড়তে পারে। অথবা আমি এখানে বড় 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 করে করেছি, আপনি হয়তোবা এখানে এই যে ইয়াটা, এই স্লাইড হয়তো 5 লাইন 6 লাইন হয়েছে, আপনি 2 লাইন 3 লাইন করে করতে পারতেন, সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা হবে, আপনার স্লাইডটা যেন খুব সুন্দর হয়। হ্যাঁ, স্লাইডটা যেন খুব সুন্দর হয়, যাতে করে লোকজন এই ইয়াটা কেনার প্রতি আগ্রহিত হয়। ওকে, এরকম গেল। যাওয়ার পরে আমি রেকর্ডটা এরকম করে ব্যাক স্পেস দিয়ে করলাম। তারপরে এই রেকর্ডটাতে এই যে জাস্ট স্টপ, এই স্টপে ক্লিক দিলাম। আমাদের রেকর্ড কিন্তু অলরেডি হয়ে গেছে।
এখন আমি করব কি, এখানে এই যে সেভ অ্যান্ড এডিট বাটন দেখতে পাচ্ছেন, সেভ অ্যান্ড এডিট বাটনে গিয়ে আপনার স্টে উইথ 3 সেভ অ্যান্ড এডিট বাটনে এটা সেভ দেব, দিলে আমার ক্যামটেশিয়া স্টুডিওতে রেকর্ড হওয়ার জন্য এটা চলে আসবে। আমার ক্যামটেশিয়া স্টুডিওতে এটা রেকর্ড হওয়ার জন্য চলে আসছে। অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের যখন দেখিয়েছিলাম সেই সময়ের মতোই আপনাকে এরকম কাট সাট করে যেটুকু অপ্রয়োজনীয় অংশ সেটুকু কাট সাট করে এর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে আপনাকে একটা ভিডিও রেন্ডার দিতে হবে। আমি এখানে ভিডিও এটা মুভ করে দিলাম, সাইলেন্স। হ্যাঁ, এরপরে আমি এটাকে কার্সর ইফেক্টে কার্সর দিয়ে দিলাম। তো সবকিছু ঠিক থাকলো, ধরেন আমার সবকিছু ঠিক আছে, থাকার পরে আপনার এগুলাতে ছবি টবি অ্যাড করবেন, বিভিন্ন কিছু অ্যাড করবেন, যেটা আগের একটা ভিডিও ক্লাস ছিল, কত নাম্বার ক্লাস মনে নাই, ওই ক্লাসটাতে দেখিয়েছিলাম ওইখানে কিভাবে ভিডিও বানাতে পারবেন। তো এরকম সবকিছু দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে প্রডিউস এন্ড শেয়ার বাটনে ক্লিক করবেন। প্রডিউস এন্ড শেয়ার বাটনে ক্লিক করার পরে আপনার এই ভিডিওটার নাম দিবেন, যে প্রোডাক্টের নামটা, অর্থাৎ জেন F20+ রিভিউ দিয়ে আপনি এটা কোথায় সেভ করবেন, ডেস্কটপে সেভ করবেন, সেভ দিবেন, ফিনিশ দিলে দেখেন আপনার ভিডিওটা রেন্ডার হয়ে আপনার ভিডিও একটা তৈরি হয়ে যাবে। এখন এই ভিডিওটা এদিকে রেন্ডার হতে থাকুক, আমরা একটু দেখি। ভিডিওটা তৈরি হয়ে গেছে আপনার। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে। এর আগের ভিডিওতে বা আমি এর আগের যে ভিডিওগুলো আছে ওইগুলোতে খুঁজে দেখবেন, ওইখানে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে পারবেন, যখন আমরা পিন সাবমিটের যে কাজটা করেছিলাম, অর্থাৎ কি বলো এটাকে, ছিল আমরা কাজ ছিল যে কন্টেন্ট লকিং মেথড যখন আমরা করেছিলাম তখন আমরা একটা ভিডিও চ্যানেল বানিয়েছিলাম। তো এর আগে আমি যেটা করবো সেটা হলো যে এখন বর্তমানে আমি একটু এই ইয়াটা কেটে দিচ্ছি, আপনার ফার্স্ট পার্ট রেকর্ডের জন্য কেটে দিচ্ছি, সেকেন্ড পার্ট রেকর্ড, ফার্স্ট পার্টটা রেকর্ড করে আবারও আসতেছি। ধন্যবাদ।